সো এই যে যেমন এই যে জেলায় যেতে চান এটা কিন্তু আজকে সমস্যা না, 10-15 বছরের সমস্যা। হ্যাঁ, তারা যে যাচ্ছে না শ্রেণীকক্ষে এটাও আজকে সমস্যা না, অনেক পুরাতন সমস্যা। আমরা মামলাধীন আছে বলে 32,000-এর উপরে স্কুলে প্রধান শিক্ষক দিতে পারছি না, জাস্ট একটা মামলার জন্য। এবং মামলাটাও কিন্তু 4টা স্কুল রিলেটেড। কত হাজার? 32,000 প্লাস স্কুলে। মানে অবাক না, এটা মাথা খারাপ করার সত্যি। মানে ইংরেজিতে একটা শব্দ আছে লুডিক্রাস, রিডিকুলাস এর পরে যে যদি অবাস্তবিক এবং অগ্রহণযোগ্য কিছু হয় সেটাকে বলে লুডিক্রাস। তো এই ধরনের শব্দ আসলে বাংলায় আমাদের এই বিষয়ের জন্য ব্যবহার করা উচিত। এবং মামলাটা কিন্তু 4টা স্কুল নিয়ে, জাস্ট 4টা স্কুল নিয়ে মামলা। 32,000 স্কুলের প্রধান শিক্ষক দেয়া নিয়োগ আমাদের বন্ধ পড়ে আছে এই মামলাটা নিষ্পত্তি না হওয়ার জন্য। আমরা বারংবার অ্যাটর্নি জেনারেল, কারণ আমরা তো আর আসলে জাস্টিসের কাছে যেতে পারি না, অ্যাটর্নি জেনারেল হলো আমাদের লাস্ট সরকারের পক্ষ থেকে সরকারের উকিল, তো বারংবার অ্যাটর্নি জেনারেলকে জানিয়েছি এবং অ্যাটর্নি জেনারেল খুব শক্তভাবে প্রচেষ্টা তার আছে যে এই মামলার নিষ্পত্তি হয়ে যাওয়া যেন আমরা প্রধান শিক্ষক দিতে পারি। তো এই যে 32,000 স্কুলে প্রধান শিক্ষক নেই, সেই স্কুলগুলোতে সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তো ওনার ওই লেভেলের ট্রেনিং অনেক জায়গায় আছেন, অনেক জায়গায় করছেন, বাট কাগজে কলমে ওনার আসলে থাকার কথা না। যিনি প্রধান শিক্ষক তার স্কিল তো নিশ্চয়ই রাইট, তো কাগজে কলমে থাকার কথা না। অনেক জায়গায় আছে আমাদের সৌভাগ্য, কিন্তু কাগজে কলমে যেহেতু থাকার কথা না, অনেক জায়গায় ফেইলিয়ারটাও হচ্ছে, অনেক জায়গায় ম্যানেজমেন্ট ফেইলিয়ার হচ্ছে, আবার অনেক জায়গায় প্রধান শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করছেন না। এগুলো অনেক জায়গায় আছে, যাচ্ছেনই না। আবার অনেক জায়গায় আছে টিচার বর্গা দেয়া হয়, মানে প্রক্সি। বর্গা শব্দটার সাথে জমি জমার ক্ষেত্রে হয়, মানে আমার জমিটা আপনি বর্গা করবেন কিনা। আসলে বর্গা শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না, ইংরেজি প্রক্সি শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, বাট আমাদের দেশে বর্গা শব্দটা ব্যবহৃত হয়ে থাকে বলে আমি আপনার সাথে ব্যবহার করছি আর এটা বহুল প্রচলিত শব্দ। হ্যাঁ, সো প্রক্সি অ্যাজ ইন চাকরিটা পেয়েছেন আপনি, কিন্তু ক্লাস নিচ্ছেন আরেকজন, আপনার বেতনের হয়তো 20% আপনি রেখে দিচ্ছেন, আরেকজনকে দায়িত্ব দিয়েছেন যে ক্লাস নেওয়ার জন্য, তাকে 60-70-80%। তো সে যদি অর্ধেক বা এরকম অল্প একটা অ্যামাউন্টের জন্য ক্লাসের দায়িত্ব নিতে যায়, তাহলে নিশ্চয়ই তার ওই স্কিল লেভেলটা কি সবাই জানে, জেনে বুঝে, মানে সবাই জানে স্কুলের, এটা নাকি গোপন? আমি এটা আপনাকে বলছি, এটা এমন বলছি না যে মানে 20%-30% কেসেস হচ্ছে, এরকম কিছু কেস আছে নিশ্চয়ই। যদি 2000 কেসও হয়, আচ্ছা, তাহলে সেটা বিশাল না। এগেন আমার 3.5 লক্ষের উপরে টিচার আছে, সো ওই হিসাবে চিন্তা করলে 1%ও না, পয়েন্ট সামথিং পার্সেন্ট যদি 2000 কেস হয়। কিন্তু কেস হিসাবে 2000 কেস কত বিশাল আপনি চিন্তা করেন, রাইট? সো আমি সেই হিসেবে বলছি যে এরকম অনেক ধরনের সমস্যা আমরা ফেস করছি। সাথে আমার অনেক টিচারদের আমরা ট্রেনিং এর ব্যবস্থা করতে পারছি না। আমার ট্রেনিং এর ব্যবস্থা আছে অ্যাট এ টাইম 20,000-30,000 ম্যাক্সিমাম আমি ট্রেন করতে পারবো, তাও স্ট্রেচ করলে, কারেন্ট প্রোগ্রামে না। সেই জন্য আমরা প্রোগ্রামে চেঞ্জেস আনছি। সো স্ট্রেচ করলে আমার টিচার আছে 3.5 লক্ষ, এই 3.5 লক্ষকে আমি ট্রেন করবো কিভাবে?